আসসালামু আলাইকুম। রাথিন 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 আপনাকে যুক্ত করা হচ্ছে, আমি একটু বলুন। হ্যালো। জি ভাই, শোনা যাচ্ছে, বলুন। আমি কলকাতা থেকে। কংগ্রাচুলেশন। ওকে। হ্যাঁ ভাই, বলুন ভাই। অভিনন্দন। হ্যাঁ, অভিনন্দন। হ্যাঁ, ফারাজ ভাই আপনাকে বলি। একটু জোরে বলতে আমরা হবে হচ্ছে ভাইয়া। হ্যাঁ, ফারাজ ভাই, জি। আ আমরা হচ্ছে এমনি হিন্দু ধর্ম অবলম্বনকারী, হ্যাঁ? What the hell? আপনার ভাই আ সাউন্ড আমি কলিকাতা থেকে ভাই আওয়াজ অনেক লো আসতেছে। হ্যাঁ, ফারাজ ভাই হ্যালো। আহ, হ্যাঁ, এখন শোনা যাচ্ছে, বলুন। হ্যাঁ, বলছি আমরা এমনি হিন্দু ধর্ম অবলম্বনকারী। ঠিক আছে? তা আমি আর আমার এক বন্ধু দুজনে মিলে আরকি মানে আমার ওই বন্ধুটা মানে কি আপনাদের মতন অনেকটা। কিন্তু দেখলে বোঝা যায় না। ওর সঙ্গে মানে সমবয়সী আমরা এক ক্লাসমেট। তাই এই নাস্তিকতা নিয়ে অনেক আলোচনা হয়, অনেক কথাবার্তা হয়, অনেক কোয়েশ্চেন আসে। জি। আর আমি আপনাদের সঙ্গে এই লাইভে যুক্ত অনেক আগের থেকেই হয়ে গেছি। হুম? জি। তা আমি মানে এমনি ওয়েস্ট বেঙ্গলের সাব ইন্সপেক্টর, হ্যাঁ? আমার মনে অনেক কোয়েশ্চেন চলে আসে। তো সরি আমি স্যার, এখন আমি মজা এর আগে করেছিলাম, এটার আসছিলেন জন্য তাই না? দুঃখিত। বলুন। উনি হ্যাঁ, আপনি এর আগেও আসছিলেন তাই না? না, আমি আগে কোনদিন আসার সে সুযোগ পাইনি, সময় হয় না। কিন্তু আমি উনি পরে আমি আমাদের ওয়েস্ট রিভার্সে বেঙ্গলের শুনি সব। সাব এইগুলো ইন্সপেক্টর। এটা নিয়ে এত প্রেশার তো দরকার নেই। হ্যাঁ, রাধেন ভাই বলেন। একটু একটু হ্যাঁ, সংক্ষেপে তো বলেন। আমি আর আমি জি, আপনাকে একটা কথাই বলতে চাই, এক কথায় অ্যান্সার আমাকে দেবেন যে হিন্দু ধর্ম মানা যায় নাকি মানা যায় না? আমি এটার জন্য বেস্ট ইয়ে না ভাই। না, না, আমি এখন তো বললাম না, যে অন্ধবিশ্বাসটা আপনি তো ভাই অনেক অনেক কিছুই অনেকটা মানা যায়। জানেন ফারাজ ভাই। রাতের হ্যাঁ, রাতের না, না, আমি কিছু জানি, আমি হিন্দু ধর্ম সম্পর্কে কিছুই জানি না। আমি এক উত্তরটা কথায় দিয়ে বলে দিই। দিই। হ্যাঁ, শিওর, হ্যাঁ, বল ভাই। আপনি বলতে পারেন, কোনো অসুবিধা না। আপনাদের মতো আপনাকে একটা লোকের কোশ্চেন, মুখের একটা থেকে আমি প্রশ্ন শুনতে চাই। ভাই, ভাই একটা প্রশ্নের মাধ্যমে মানে আপনাকে উত্তরটা দিচ্ছি। আচ্ছা আপনি বলেন তো ভাই, হুম। আপনি কি সত্যবাদী মানুষ নাকি মিথ্যাবাদী মানুষ? আমি কনফিউজ। আমি এটা নিয়ে আমি কিন্তু ভীষণই ভাই দ্বিমত। একই আমি ব্যাপারে বলতেছি কনফিউজ। যে আপনি কি সত্যবাদী, মানে আপনি আপনি কি হ্যাঁ সত্যবাদী নাকি মিথ্যাবাদী? আমি সত্যবাদী মিথ্যাবাদী এই অ্যান্সারটা দেওয়ার আগে আমি এইটুকু বলতে চাই যে আমি সত্যবাদী হতে চাই। এটা আমি না, মানে আপনি কি বলতে হতে চান পারছি সেটা না। জিজ্ঞেস করি নাই তো ভাই। হ্যাঁ, এই যে তাহলে? আপনাকে কেন প্রশ্নটা আমি করছি আমি বলি, দেখেন কাউকে যদি হ্যাঁ, আপনি বলেন যে একজন সত্যবাদী, এর হুম, মানেটা কি? যে বা সে সত্য কথা বলে, তাই না? হ্যাঁ, ঠিক একদম। না? তো তো একজন মানুষ যদি একটা মিথ্যা কথা বলে, সে কি সত্যবাদী থাকে? তাকে কি সত্যবাদী না, বলা যায়? না। একটা, শুধুমাত্র একটা। তো ধরেন ১ কোটি কথা বলছে সে, তার মধ্যে একটা মিথ্যা। তো একটা হইলে পরে সে মিথ্যাবাদী হয়ে যায়। কিন্তু মিথ্যাবাদী তো আবার ওই একই ডেফিনিশন এ যে মিথ্যা কথা বলে, ঠিক না? হ্যাঁ, ঠিক না? তো তাহলে পরে সে যদি একদম। একটা সত্য কথা বলে, ধরেন ধরেন শত মিথ্যা কথা বলছে কিন্তু একটা সত্য কথা সে বলছে, তাহলে কি সে সত্যবাদী নাকি মিথ্যাবাদী? কোনটা ভাই? মিথ্যাবাদী। ভাই কিন্তু সে মিথ্যাবাদী হইলে পরে সে সত্য কথা কিভাবে বলল? ওইটাই তো। ওইটাই তো মানে? আপনাকে আমি জিজ্ঞেস করতেছি। মিথ্যাবাদী যদি সে হয়, কেউ যদি মিথ্যাবাদী হয় তাহলে সে সত্য কথা কিভাবে বলল? বলল না তো। মিথ্যা কথাই বলল সে। ধুরো ভাই, আমি তো বললাম আপনাকে যে সে ধরেন একটা সত্য কথা বলল সে। একজন লোক মিথ্যাবাদী, কিন্তু সে হাজার মিথ্যা কথা বলছে, কিন্তু সে একটা সত্য কথা বলছে। একটা কথা যেটা কিনা সত্য। এটা তোর পক্ষে তো বলা তো সম্ভব নাকি ভাই? মিথ্যাবাদীর হ্যাঁ, পক্ষে কি সত্য বলা সম্ভব কিনা? না, মিথ্যাবাদীর পক্ষে সত্য বলা সম্ভবই না। হ্যাঁ। কি বলে ভাই, এগুলো কোত্থেকে আসছে এসব? মানে সত্য কথা মিথ্যাবাদীর কাছে সত্যবাদীর কথা এত সম্ভব কমপ্লেক্স না। করে কেন বলতেছেন ইকবাল ভাই? আমি বলে দিচ্ছি। আমি তাহলে আমি আমি এক ওদের কথায় শুনুন, উনি শুনুন, উনি কি আমি আমি বুঝছে এখন? শুনুন। রাতের ভাই আমি একটু গভীরতায় এত একটু রাতের একটু বেলা যেতে না, না, চাচ্ছি না। শুনে আচ্ছা ছোট আমি করে ভাই বলি। এক একটু শুনুন। কথায় আচ্ছা, না, না, ইকবাল ভাই বাদেন থাক। রাতের ভাই দেখেন, ধর্ম মানা যায় কিনা কোশ্চেন করছেন, আমি ধর্ম সম্পর্কে আওয়ার না। আম যেগুলা উনার ক্ষতি করে ওই কাজগুলা অ্যাসাইড রেখে আপনি নিজে যা ইচ্ছা তা বিশ্বাস করতে পারেন। যে বিশ্বাস আপনাকে কমফোর্ট দেবে, ওই বিশ্বাস নিয়ে কারো কোনো সমস্যা আছে বলে আমার মনে হয় না। আপনি যেকোনো কিছু বিশ্বাস করেন, কিন্তু ওই বিশ্বাসটা মানে অন্য কোনো অধিকার হরণ করে না, অন্য কারো ক্ষতি করতে যায় না। ঠিক আছে রাতের ভাই? আচ্ছা, আচ্ছা, আচ্ছা। ওকে, ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। ওকে। ফরাজ ভাই শুধু, মানে শুধু কমপ্লেক্স করার দরকারটা কি? মনের কি শান্তি দরকার হয় ভাই আরকি, শুধু? মোটামুটি বলতে পারেন না, এই না, কারণে। না, কিন্তু দেখাবো আমি কত বড় ফিলোসোফার, আপনি সত্যবাদী মিথ্যাবাদী ডিসাইড না, না, করে এটা কনফিউজ এটা করে। কেন দেখেন এই জিনিসটা দেখেন আমরা কেন বলছি আমি একটু বলি। যে আমরা এই জিনিসগুলো ব্যবহার করি আসলে, যে জেনারেলাইজ স্টেটমেন্ট, যে কেউ একজন ভালো লোক, কেউ একজন খারাপ লোক, কেউ একজন সত্যবাদী, মিথ্যাবাদী। বাট আল্টিমেটলি যে জিনিসটা হয়, যেটা আমি বোঝানোর চেষ্টা করি, সেটা হচ্ছে যে আপনি এই ঢালাওভাবে এই শব্দগুলা, বা কেউ একজন মুক্তমনা, হ্যাঁ? এই জিনিসগুলোর আসলে কোনো বাস্তবিক কোনো ইয়ে নাই আসলে। ধরেন কোনো বাস্তব কোনো গ্রাউন্ড নাই। একটা মুক্তমনা মানুষ একদিকে মুক্তমনা হতে পারে, নাও হতে পারে। আমি যেটা বোঝানোর চেষ্টা করি সেটা হচ্ছে যে সে যখন আইসা ঢালাওভাবে মানে ওভারঅল জেনারেলাইজ একটা ইয়ে চাচ্ছিল সে, যে ভাই হিন্দু ধর্মটা কি ভাই অ্যাকসেপ্টেবল কি অ্যাকসেপ্টেবল না। আরে বেটা, এর ভিতরে হাজারটা জিনিস আছে, তাই না? হাজারটা জিনিস আছে। কিছু অ্যাকসেপ্টেবল হইতে পারে, কিছু অ্যাকসেপ্টেবল নাও হইতে পারে। আমি আসলে ওদিকেই যাচ্ছিলাম। কিন্তু ভাই যে অবস্থা, আসলে আমার বোঝা উচিত যে ভাই হিন্দু ধর্ম অলরেডি বিশ্বাস করে, তাহলে তার কি হইতে পারে, কতখানি বোঝার ক্ষমতা হইতে পারে। আমার হয়তোবা এটা নিজেরই বোঝার ভুল। সরি অ্যাবাউট দ্যাট। হুম, ঠিক আছে। ইশারা আপনাকে তো মনে হয় যুক্ত করা হয়েছিল আজকে, নাকি হ্যাঁ, অন্য জি, কেউ জি, আসছে? যুক্ত করা হয়েছিল। আমি ব্যাক স্টেজে কথা বলছিলাম।
কিং ভাইয়ের সাথে। না এমনি আমি শুনতেছিলাম আপনাদের আর্গুমেন্ট গুলো ভালো লাগতেছিল। আর কিং ভাই আমাকে সম্ভবত ডেকেছিল, তাই এই কারণে আরকি ওনার সাথে কিং ভাই কথা বলছি। কিং ভাই আচ্ছা না আপু ওই ব্যাক স্টেজ তো লিমিটেড লোকজনের জন্য আর কি, লিমিটেড লোকজনের বেশি থাকলে ব্যাক স্টেজে কেউ যুক্ত হতে পারে না আর কি। জি, জি, জি। সমস্যা নেই। থ্যাংক ইউ, তাহলে যুক্ত হওয়ার জন্য ধন্যবাদ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ওকে, টু নন বিলিভার আপনাকে যুক্ত করা হয়েছে, আনমিউট করে বলুন। ফারাজ ভাই, জি ভাই শোনা যাচ্ছে, বলুন। তখন তো ধাপ করে রিমুভ করে দিছিলেন। কোনো কারণে দিয়েছিলাম হচ্ছে, আপনি মনে হয় বলছিলেন আপনি মনে হয় আমাকে বার্ডেন অফ প্রুফ শেখাচ্ছিলেন, ওই লোকটা আপনি? এটা তো শেখানোর বিষয় না রে ভাই, আপনি তো জানেন বিষয়টা কি। ওকে, আপনি ওই এভিডেন্সটা দেন ভাই যে বিগ ব্যাং কোনো প্রতিষ্ঠিত তত্ত্ব না, ওই রেফারেন্সটাকে নিয়ে আসছেন। হ্যাঁ, কারণ আমরা প্ল্যান টাইমের আগে এখনো পর্যন্ত কিছু জানতে পারিনি। একটা সেকেন্ড, তো এটার সাথে বিগ ব্যাং এর সমস্যা ইয়েটা কি, সম্পর্কটা কি? না, ফারাজ ভাই বলতেছিল যে মানে না না বিগ না ব্যাং ভাই থিওরি। ভাই 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 আপনি দেখেন কিসের কোন প্রশ্নের উত্তরে কি উত্তর দিলেন। আপনাকে জিজ্ঞেস করা হয়েছে যে ফার্স্ট যেটা বললো যে ভাই আপনি কি কোনো এমন কোনো এভিডেন্স নিয়ে আসছেন যে বিগ ব্যাং তত্ত্ব যেটা সেটার কোন একটা অংশ প্রমাণ ভিত্তিক না। আপনি বলেন হ্যাঁ ভাই, তার প্রশ্নতে বললেন হ্যাঁ ভাই, প্ল্যান টাইমের আগে তো আমরা কিছু জানতে পারি না বা সামথিং লাইক দ্যাট, আমরা কিছু বলতে পারি না। তো এইটার ডিরেক্টলি যদি কানেক্টেড হয় টু বিগ ব্যাং। আপনাকে তো দেখাইতে হবে যে এই আচ্ছা সরি, উনি একটা ক্লেম করেছিলেন, ক্লেমটা হচ্ছে যে সরি মাঝখানে আমি শুনতে পারি, সো হয়তো কিছু কথা আপনাদের রিপিট করা লাগতে পারে। উনি একটা ক্লেম করেছিলেন এরকম যে বিগ ব্যাং কোনো প্রাতিষ্ঠানিক মানে প্রতিষ্ঠিত তত্ত্ব নয়, মহাবিশ্ব যে এক্সপ্যান্ড হচ্ছে এটা প্রতিষ্ঠিত সত্য, বাট বিগ ব্যাং কোনো প্রতিষ্ঠিত তত্ত্ব নয়। আমি এটার সাথে অ্যাগ্রিও করতেছি না, ডিসএগ্রিও করতেছি না, আমি শুধুমাত্র বলেছিলাম যে আপনি যে ক্লেমটা করছেন ওই ক্লেমটার সপক্ষে এভিডেন্সটা দেন। আপনি কি ইয়েস অর নোতে অ্যান্সার দিলে খুশি হব আর কি। কিন্তু উনি তো উত্তর তো দিল তো আপনার, যে আপনি এভিডেন্স তো উনি বললেন যে প্ল্যান টাইমের আগে আমরা এটা করতে পারি না ওটা করতে পারি না। তো ওনাকে দেখাইতে হবে না যে এক্স্যাক্টলি এই জিনিসটা কিভাবে ওই যে প্রতিষ্ঠিত যে তত্ত্ব না এটা প্রমাণ করে দেখাইতে হবে না। এটা সাথে আমি সম্পর্কটা জাস্ট ভাই আপনি যেখান থেকে পড়ছেন এটা প্রতিষ্ঠিত তত্ত্ব না, আমি জাস্ট রেফারেন্সটা চাচ্ছি। এটা তো মাল্টিপল রেফারেন্সেস আছে, এন্ড একটা ক্যালকুলেশন দিয়ে তো শুরু এটাই করেন বলে। ভাই, একটা দিয়ে শুরু আমি কি করেন, কোথা থেকে শুরু? কমেন্ট বক্সে লিংক দিব? সেটাই তো চাচ্ছি ভাই, আমি তো আপনার কাছে রেফারেন্সই চাচ্ছি, রেফারেন্সে তো লিংকই আর দিলাম। ঠিক আছে, আমি যে ফারাজ ভাই এখানে যদি প্রতিষ্ঠিত তত্ত্ব যদি না হয় এটার ইমপ্লিকেশনটা কি, মানে এটার অ্যাকচুয়ালি এটা তো আমি মানে ইমপ্লিকেশনে যাইনি এখন, আমি জাস্ট রেফারেন্সে চাচ্ছিলাম। উনি বালবাকটামি করে বলতেছিল যে ইয়েটা আমারই দেওয়া লাগবে, মানে আমি জানতে চাচ্ছি আর কি যে আপনার যে আলোচনাটা এটা নাই ভাই, কোনো ইয়ে নাই, কোনো কিভাবে আসছিল আর কি, এটা কেউ না কেউ তো নিয়ে আসছে তাই না জিনিসটা। সে হচ্ছে যুক্ত হয়ে বিগ ব্যাং নিয়ে ইয়ে করতেছিল। আমার আগে যে যুক্ত হয়েছিল সে বিগ ব্যাং নিয়ে কথা বলতে চাচ্ছে, এটা ছিল বিষয়। হ্যাঁ, তো ধরেন সে হইলো উল্টাপাল্টা বলতেছিল। ইকবাল ভাই শুনেন, সে হইলো উল্টাপাল্টা বলতেছিল, তো ফারাজ ভাই সঙ্গত কারণে তাকে রিমুভ করে দিছে, ঠিক আছে। তারপর মানে ওইখানে যেহেতু থিওরির কথাটা আসছে, যে বিগ ব্যাং থিওরি ইত্যাদি ইত্যাদি কথাটা আসছে, তারপর ইমিডিয়েট পরে আমাকে যুক্ত করা হয়েছে। আমি বললাম যে বিগ ব্যাং এখনো 100% প্রতিষ্ঠিত থিওরি হয় নাই, কারণ কিছু জিনিস আমরা জানি না এখনো। মানে 100 মানে প্রপার থিওরি অফ ইভলিউশন যেমন প্রতিষ্ঠিত, যতটা প্রতিষ্ঠিত, ঠিক আছে, যতটা প্রতিষ্ঠিত ভাবে আমরা বিগ ব্যাং পাই না। আগে প্রথমে বলেন নাই ভাই। আচ্ছা, এই জিনিসটা কি দেখছেন, এই যে আপনি যেটা লিংকটা দিয়েছেন, এটা কোথাকার লিংকটা বলেন তো ভাই? এটা দেখতে তো পাচ্ছেন আপনারা? না বলেন, আপনি বলেন এটা ভাই, কোথা থেকে দিয়েছেন? আপনি দিয়েছেন না লিংকটা? হ্যাঁ, এটা ফোরবেস একটা জার্নাল। ফোরবেজের। আচ্ছা আচ্ছা, কিসের জার্নাল এটা? কিনে জার্নালিজম করে এরা? কি নিয়ে জার্নালিজম করে? এটা কি টপিক এখানে? ভাই এটা কোত্থেকে দিচ্ছেন আপনাকে দেখাই, এটা জিজ্ঞেস করতে পারি না যে ভাই এটা কোন জার্নালে এটা আপনার পাবলিশ করা হয়েছে? এটা আপনি যদি না জানেন জিনিসটা, ধরেন দৈনিক ইনকিলাবে যদি বিজ্ঞান সেকশনে একটা আর্টিকেল যদি আপনি দেখান, এটা কি ভাই অ্যাকচুয়ালি বিজ্ঞানের কোনো রেফারেন্স? না, অবভিয়াসলি এটা পিয়ার রিভিউড হইতে হবে। ইমপ্যাক্ট ফ্যাক্টর এই যে দেয়ার ওয়াজ, এটা পিয়ার রিভিউ কোন একটা ইয়া না, এটা পিয়ার রিভিউ আর্টিকেল নাকি? হায়ার ইমপ্যাক্ট ফ্যাক্টর আছে এটা। এইটা হচ্ছে আপনার, এইটা হচ্ছে আপনার একটা রিসার্চ আর্টিকেল, এটা হচ্ছে পিয়ার রিভিউড। ঠিক আছে, এটা অসুবিধা নাই ভাই, অসুবিধা নাই ভাই। আমি একটু জানতে চাচ্ছিলাম যে ভাই এটা ধরেন আপনি দেখালেন যে এটা প্রতিষ্ঠিত, বা যেটা বলেন আর কি যে থিওরি অফ এভলিউশন যেটা যেভাবে প্রতিষ্ঠিত সেরকম না, দেন হোয়াট? দেন নাথিং, মানে জাস্ট আমার পয়েন্ট ওইটাই ছিল যে না এটা এখানে কোথায় ইয়ে আছে থিওরি আমি হয় না, জানতে জাস্ট এটাই পয়েন্ট ছিল, আর কিছু না। তো জানতে আমি তো ভাই চাচ্ছি মুমিন না, এটা এখানে কোথায় লেখা আছে যে
আরে বাল কথা শোনো না, এটা আচ্ছা আচ্ছা এক্স্যাক্টলি বলেন, হ্যাঁ। কোথায় লেখা আছে ভাই? এটা এখানে কোথায় লেখা আছে যে ভাই এটা পিয়ার ইয়া না প্রতিষ্ঠিত কোনো সত্য না ভাই, মানে এক্স্যাক্টলি প্রতিষ্ঠিত সত্য এইখানে না তো এরকম ভাই, এরকম টার্ম কি সবকিছু জার্নালে এরকম লেখা থাকে ভাই। যে তো বিজ্ঞান হওয়ার আপনি জন্য আপনি আপনাকে বলেন শুধু কোন জায়গাটা পড়ে আমি বুঝতে তো পারছেন শুধু। আমি তো আল্লাহ রাস্তা ফাঁক অফ অনেকগুলা ভাই, এভিডেন্স করে ভাই শুনুন, অনেকগুলা ইয়ে পরে একটা সামারি জি আপনার জি কাছে প্রেজেন্ট জি, করতেছি। আল্লাহ রাস্তা ফাঁক অফ ভাই, থ্যাংক ইউ। ব্ল্যাক শিপ আপনার যুক্ত করা আছে, আনমিউট করো বলো। হ্যালো, জি, যুক্ত করা আছে, এবার বলুন, আনমিউট করবো। ফারাজ ভাই কেমন আছেন? জি ভালো আছে, আশা করি আপনি ভালো আছেন, বলুন ভাই। এই কথা ভালো আছেন? ফারাজ ভাই, আমি আসলে প্রথম থেকে শুনতেছিলাম, আমি আপনাকে মেসেঞ্জারে নক করছিলাম অবশ্য। ওই যে যদি আপনি আমাদের ভিডিওটা একটু দিতেন, নতুন যে ভিডিওটা ভাই মিল্কে কথা বোঝা বোধা। যায় না ভাই, ভাই কথা বোঝা যাচ্ছে না, ব্ল্যাক শিপ ভাই একটু জোরে বলতে হবে। ইভাল ভাই, এটা কি আমার পার্সোনাল সমস্যা নাকি আপনার ভাই শুনতে পাচ্ছেন? শোনা যায়? না, আমি তো আসলে শুনতে পাচ্ছি আসলে। এর ক্লিয়ারলি আগে শুনতে পাচ্ছেন? ফারাজ ভাই শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি। হ্যালো, আমার কি হেডফোন গেছে নাকি? হ্যাঁ জি ভাই বলুন। হ্যাঁ ভাই শোনা যায়? হ্যাঁ শোনা clear। আছে ভাই। হ্যালো, হ্যাঁ ফারাজ ভাই, আমি আসলে প্রথম থেকে শুনতেছিলাম, আমি আসলে আপনাকে ফেসবুকে নক দিছিলাম। ওই যে যদি আপনি আমাকে ভিডিওটা একটু দিতেন, ওই যে নতুন যে ভিডিওটা মিল্কে বোধা, এটা অনেক ভালো লাগছে। আচ্ছা ঠিক ঠিক আছে ভাই, ওকে আমি আপলোড আমি করবো, 2-1 দিনের মধ্যে আপলোড করবো। ওকে আপলোড করবেন? ওকে ওকে ওকে, ফাইন ফাইন। ওকে ভাই, ধন্যবাদ। ওকে ঠিক আছে। ওকে ভাই। আপনি কি জানেন ইকবাল ভাই সে কি বিষয়ে কথা বলতেছে? প্লিজ ভাই, হ্যাঁ আমি দেখছি মানে আপনি দেখি বলো দেখি কি কি চকলেট মিষ্টি মিল্কে বোদা কি হাসি নয় সত্যি এই যে বলছি মিল্কে বোদা বিবাহের ক্ষেত্রে একটা মোহরানা নির্দিষ্ট করতে হয়, এটা স্পষ্ট। এই মোহরানাটা কি, এটাকে বলা হয় মিল্কে বোদা। বোদা বলতে লজ্জাস্থানকে বোঝানো হয়। তো লজ্জা, একজন মহিলা, একজন নারীর লজ্জাস্থানকে যেহেতু লজ্জাস্থান যেহেতু একজন পুরুষের জন্য বৈধ হচ্ছে, এই বৈধতার জন্য হচ্ছে একটা মোহরানা, একটা অঙ্ক নির্ধারণ করা হয়, যেটাকে আমরা মোহরানা বলি, কাবিননামা যাই বলি না কেন। কেন প্রশ্ন হ্যাভ ইউ পেড ইওর মিল্ক বোদা বুধা? ভাই একটা কথা বলি বুঝছেন, আপনি আপনি ওই কয়েন সর্টিং মেশিন দেখছেন কখনো? মানে এখনকার না আর কি, মানে ধরেন 30-40 বছর আগে আর কি, কয়েন সর্টিং মেশিন আপনার ওই যে বিভিন্ন ধরনের পয়সা আছে না, বিভিন্ন সাইজের আর কি, হ্যাঁ ভাই, সর্ট করে এক একটা এক এক জায়গায় রাখা যায়। হ্যাঁ হ্যাঁ, তো ওই যে ফাঁকটা আর কি, যে ছোট যেটা ক্যাচ করতে চায়, ওইটা খালি ওই ফাঁকটা দিয়ে কিন্তু খালি ওটাই ঢুকে, ঠিক না? যে ধরেন আমি যদি এখান হোয়াট থেকে ইউ মিন, হ্যাঁ, হোয়াট ইউ মিন ভাই, হোয়াট মানে ইউ মিন যেটা খুঁজছে সেটা কি? মানে ছিদ্রটা ওইরকম, ওই ছিদ্র দিয়ে শুধু ওটাই ঢোকে আর কি। আর এটা বলতে চাচ্ছিলাম আর কি, যে ধরেন আপনি কি মানে ধরেন আমি হয়তো বা এই ভিডিওটা দেখলে পরে এটা হয়তো বা ক্যাচ করতে পারতাম না, ধরেন বুঝছেন, কিন্তু ওই যেটা বললাম আর কি, যে কয়েন সর্টিং মেশিনে আপনার ওই ছোট ছিদ্র দিয়ে কিন্তু আপনার ধরেন একটা পেনি চলে যেতে পারে। হ্যাঁ, এটা কিন্তু আপনার ওই কোয়ার্টার যে ছিদ্রটা, ওটা খুঁজতেছে কোয়ার্টার, তাই না? ওখান থেকে কিন্তু ভাই বলতে পারবে না যে এটাকে কি আহ, এটাকে কি somehow sort of বোধ আমি বল। আপনার যে sort এ ভাই আসলে এই ভিডিওটা দেখার পর আমি আসলে দেখিনি, আমি শুনছিলাম শুধুমাত্র আপনি যে দেখাইছেন এর আগে লাস্ট আসিফের লাস্ট লাইভে ওটা যখন শুনতেছিলাম তখন এটা শুনছি আর কি, আমি ভিডিওটা দেখি নাই, আজকে দেখলাম ভিডিওটা। এবং ওখানে সবচেয়ে উল্লেখযোগ্য বিষয়টা হচ্ছে যে আসাদ ভাই ওখানে বসে আছে বুঝছেন, সে তার মনের ভিতরে কি যাচ্ছিল তখন, কিভাবে সে হয়তো যেটা বলেন একটু আগে যে সে ওগুলা খেয়ালি করে না, করে নাই, ফোকাস করে না যে কি বললো। কিন্তু সে যদি ধরতে পারে, সে ভাবতেছে যে এই ক্ষেত্রে কি আমি কিছু বলবো, আমার মুখের মধ্যে কি এমন এক্সপ্রেশন আসা উচিত যেটাতে বোঝা যাবে যে আমি এটা এইভাবেই জিনিসটাকে দেখছি। সে কিন্তু খুবই কমফোর্টটা ঠিক মতো ধরে রাখছে ওখানে, এটা দেখে খুব মানে মজা লাগলো আমার। যে হয়তো বা এটা এরকম হইতে পারে যে এটা শুধুমাত্র আপনার মতো লাগবে আর কি, হ্যাঁ, ওই ছাকনি লাগবে এটা ধরতে, আমাদের হয়তো বা নাই সেই ছাকনিটা। হ্যাঁ, কি বলবো ভাই, বাট এইভাবে যে মিলে যাবে, এইভাবে যে মিলে যাবে জিনিসটা, ঠিক আছে ভাই যাই। এটা কি লিখছে এটা যে জি কি কার কথা বলেন? এই কমেন্টে প্রাইভেট দেখেন, এটা কিং, এটা কি লিখছে, এটা আপনার ধরেন আমি হচ্ছে মিলকে আপনি বলেন ভাই, আমরা আসতেছি না। এইটাই ভাই, আপনার কেন আসতেছে না জানেন ভাই? আপনার আসতেছে না আগে আমার চোখে পানি চলে আসলো, আল্লাহু আকবার। এটাই হচ্ছে কোরআনের সবচেয়ে বড় মুজিজা, আল্লাহু আকবার।
মিলকে চলে এলো। মতো যে আল্লাহু আকবার। ভাই আমি জাস্ট সম্মান রেখে উচ্চারণ করলাম না আর কি। হ্যাঁ, সম্মান দেখিয়ে আর কি। আচ্ছা, আগন্তুক আপনাদের